मोहतरम हाजिर मुसल्लिन कराम मुरब्बिन आज़ाम আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সহস্র করে শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দয়া মায়া করে তার ঘরে আগে ভাগে এসে বসে দিনের কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দিলেন। প্রাণকুলের সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার ধারাবাহিক আলোচনা শুনে আসতেছিলাম, আর প্রেক্ষাপট অনুযায়ী আমরা ভিন্ন সাবজেক্টেও মাঝে মাঝে আমাদের ঢুকতে হয়েছে। আজ সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত ধারাবাহিক অনুযায়ী, আর সমসাময়িক বিষয় সম্পর্কে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুলি, এবং এরপরে ধারাবাহিক আমি নবী পাঠিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আর মারইয়াম ইবনে ঈসা আলাইহিস সালামকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং রূহুল কুদুস পাক আত্মা অথবা জিবরাইল আমিন দ্বারা তাকে আমি শক্তিশালী করেছি, সাহায্য করেছি। আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসাকুম ইস্তাকবারতুম, অতঃপর যখনই তোমাদের কাছে কোনো রসুল এসেছে আর সে যে বাণী বলেছে বিমা লা তাহওয়া আনফুসাকুম, তোমাদের মনে যেটা পছন্দ হয় নাই, যখনই তোমাদের অপছন্দ হয়েছে, ইস্তাকবারতুম, তোমরা তখন অহংকার করতা, অহমিকা করতা। আর কি করতা? ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, কিছু লোক বলতা যে যা কয় মিথ্যা কয়, আর কিছু লোক কি করতা? রসুলদেরকে হত্যা করতা। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে বিশেষ কিছু আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে ভিন্ন কিতাব, ভিন্ন শরীয়ত দেওয়া হয়েছে। বাকি যত নবীরা আসছে, যত উম্মত ছিল, এই সকলে ছিল যারা রসুলদের কথা শুনছে, তারা ছিল মুসলমান। তারা কি ছিল বলেন? মুসলমান। বলে মুসলমান মানে কি? মুসলমান মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে অবনত করে দেওয়া, তার নাম কি? মুসলমান। আমরা বলি ইসলাম মানে শান্তি, সালামুল মানে শান্তি, সেখান থেকে ইসলাম হলে শান্তি। কিন্তু ইসলাম মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে অবনত করে দেওয়া, সব কিছু মেনে যাওয়া, এর নাম হচ্ছে ইসলাম। কবি বলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আইনানে খুদ বাদস্তে খাজাদান, আইনানে খুদ বাদস্তে খাজাদান। মুসলমানি হচ্ছে আমার শিরকে অবনত করে দেওয়া, মহান মালিকের কাছে আপনার আমার চলার গতিপথ সব হবে আল্লাহ তাআলা নির্দেশিত পথ অনুযায়ী, এটার নাম হচ্ছে মুসলমানি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও আমার বান্দারা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান না হয়ে মরতে করছে বলেন? নিষেধ করছে। হইতে পারছি মুসলমান বলেন? হইতে পারছি। একটু যে আগে তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা নবীদেরকে কিতাব দিয়েছেন, তো কি হয়েছে যে তাদেরকে যখন কিতাব অনুযায়ী ডাকা হইতো, তখন তারা মিথ্যা প্রতিপন্ন করত নবীদেরকে, অথবা কোনো কোনো নবীদেরকে হত্যা করত, অর্থাৎ আল্লাহর হুকুমকে তারা প্রত্যাখ্যান করত। আল্লাহর হুকুমকে কি করতে বলেন? প্রত্যাখ্যান করত, মানত না। তাদের কাছে সরাসরি রসুল আসছে, এসে দাওয়াত দিছে আল্লাহর বাণী নিয়ে, তারা সেটা মানে নাই। না মানার ফলে তাদের ওয়াকিআত, তাদের ঘটনা আমাদের রসুলের কাছে আল্লাহ বলছেন। কে বলেন? যদি এখনো এমন সিলসিলাটা জারি থাকতো যে রসুল আসতেছে, আমরা কথা শুনি না, ওহী নাজিল হইতেছে, তাহলে আমরা যে কত কেসের আসামি হইতাম এবং কত অন্যায় যে আমাদের হইতো। তারা হয়তো রসুলদের কথা মানে নাই, কারণ পছন্দ হয় নাই। ঠিক আমরাও এই যুগে
ইসলাম এবং শরীয়তের বহু বিষয় পছন্দ না হওয়ার কারণে মানি না, প্রত্যাখ্যান করি। হয়তো কখনো ডাইরেক্ট বলি মুখে যেটা চলবে না, আবার কখনো কখনো কাজে সেটা পরিণত করে দেই। কি বলেন, আছে না নাই? সুতরাং মুসলমান হইতে হবে। কি হইতে হবে বলেন? মুসলমান হইতে হবে। মুসলমানের সিলিন্ডার হওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সিলিন্ডার করে দেওয়া, তার নাম মুসলমানই। কিন্তু আমরা পূর্বের নবীদের ঘটনা শুনি, তখন মনে হয় যে আমরা যদি থাকতাম, ওনারা তো পচা লোক ছিল, আমরা খুব ভালো মানুষ। দেখেন, আপনি আমি খোঁজা শুরু করি, আমাদের অপরাধের কোনো শেষ নাই। বহু অপরাধ আমাদের আছে। এই জন্য নবীদের কথা শুনতে হবে, কোরআনের কথা মানতে হবে। তৈরি আছে সবাই ইনশাআল্লাহ? কোরআনের কথা মানতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজেকে চালাইতে হবে। বিশেষ করে বিজাতীয় বেঈমানদের আখলাক, চরিত্র, বৈশিষ্ট্য থেকে আমাদেরকে হেফাজত রাখতে হবে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মগ, চাকমা, গারো, কুকি, সাঁওতা, হিন্দু, এদের থেকে আমাদের হেফাজত রাখতে হবে। সকল বিষয়, বিশেষ করে ধর্মীয় বিষয়, যেটা বিধর্মীদের ধর্মীয় আচার আখলাক, ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় অনুষ্ঠান, এখান থেকে বিশেষ করে বিরত থাকতে হবে। এটা আমাদের শিখেছেন আল্লাহ। কি শিখেছেন বলেন? কার মাধ্যমে আমাদেরকে শিখেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামকে পূজায় ডাকা হয়েছিল, তিনি কি গেছেন? বলেন, গেছেন? যান নাই। তিনি বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। তার বাবা, আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতার নাম কি বলেন তো? আজর। সবাই জানে আজর। আসলে আজর নাম না, সে যে মূর্তি নিয়ে চলতো, ওই মূর্তির নাম হলো আজর। মূর্তির নাম কি? আজর। সবসময় ভূগোলে মূর্তি থাকতো, মূর্তি নিয়ে চলাফেরা করতো। মূর্তির এত পাগল ছিল। তো আল্লাহ তাআলাও ইব্রাহিম আলাইহিস সালামের পিতার ব্যাপারে কোরআনেও আজর বলে ডাকছেন। কি বলেন? তার সঠিক নাম এইটা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তার পিতা মূর্তির প্রতি খুব পাগল, তো জিজ্ঞেস করলেন তার পিতাকে, তার জাতিকে। যখন দেখলেন তারা মূর্তি পূজায় বড়ই আবেগ, বড়ই ভালোবাসা, মূর্তি পূজার প্রতি তাদের শতভাগ একেবারে হৃদয়ের আবেগ উজাড় করে দিয়ে মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, তার মধ্যে তো সত্য সঠিক যেটা, সেটা দিল থেকে নাড়া দেয়। তো পিতাকে আর জাতিকে জিজ্ঞেস করলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। বলেন বাবা এবং জাতিকে বলেন যে তোমরা কিসের ইবাদত করো, কিসের পূজা করো, কিসের পূজা করো। তিনি বললেন, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আমার বাবা শোনো, ও আমার জাতিরা শোনো, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ব্যতীত অলিক কোন মাবুদ, অলিক কোন খোদা, তার পূজা করতেছো। ইবাদত করতে হবে কার বলেন? আল্লাহ। আল্লাহ তাআলাকে রেখে কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা দ্বীন ও শরিয়ত, যে ব্যক্তি দ্বীন ও শরিয়ত মানে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, সকল আমল একমাত্র আল্লাহর জন্য খালেস ভাবেই করতে হবে। খালেস আল্লাহ তাআলার জন্য আমল না করলে সে আমল কবুল হবে না। সে আমলের কোনো দাম নেই আল্লাহর কাছে। এমন কি বলে সে আমল ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন যে নামাজ পড়ছো, কেমন নামাজ? মানুষকে দেখানোর জন্য। ইবাদত ও বন্দেগী সম্পর্কে জিজ্ঞাসিত হবে, ইবাদত তুমি এটা করছো কি জন্য? বলবে তো আল্লাহর জন্য করছি। বলবে না, তুমি আল্লাহর জন্য করো না, অন্য চিন্তা ছিল ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জিজ্ঞেস করছেন যে তোমরা কার ইবাদত করো? অলিক কোনো মাবুদ, আল্লাহর বাইরে অন্য কোনো
মূর্তি, অন্য কোনো ইলাহ, অন্য কোনো মাবুদের ইবাদত করো, এটা কেমন হলো? এবার জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো না আল্লাহ সম্পর্কে? আল্লাহ সম্পর্কে তোমাদের কি ধারণা? তিনি বললেন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আমার জাতিরা, আমার পিতা, বলো ওই আল্লাহ সম্পর্কে তোমাদের কি ধারণা? এক আল্লাহ সম্পর্কে কি ধারণা, কি বিশ্বাস? কে বলছেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তো যখন দেখলেন যে আমাদের সন্তান, আমাদের পুত্র আমাদের দিকে না, তার দিকটা যেন অন্য কোন দিকে মনে হয়, দিকটা যেন অন্য কোন দিকে মনে হয়, তো তার একদিন পূজায় দাওয়াত দেওয়া হইল। ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরের তিনটা খোদা খোদি সানাম তার পুজো করতে আসে। কোনো এক মেলায় কোনো এক পূজা তাকে আহ্বান করছে। কে বলেন? যিনি দেখেন যে হাত দিয়া বানাইয়া সেটাকে সাজাইয়া আবার সেটার ইবাদত বন্দেগী করে, এটা একজন পয়গম্বর হিসেবে কখনো কি মানতে পারে? বলেন, পারে না। যারা নবী ছিলেন তারা শুরুর থেকেই ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বুঝতে পারছেন। সমাজে কিছু মানুষ আছেন, যে দল যে মতই করুক না কেন, ন্যায়কে ন্যায় তারা বলে, স্বীকার করে, আছে না নাই বলে। আবার কিছু মানুষ এমন আছে, ন্যায় অন্যায় নাই, আমার ভাই করছে, আমার দল করছে, এখন আর দেখার সময় নাই, সব ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে যেটাকে হাত দিয়ে বানায় তার কাছে আবার মাথা নত করে। বলে কোনো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে চলতেছে, তো তার পিতা আজর মূর্তিটাকে নামাইয়া রাইখা এরপরে আবার প্রসাব করা শুরু করছে। তো এদিকে কুকুর এসে আবার ওই মূর্তির গায়ে প্রসাব করে দিচ্ছে। তখন দিলে নাড়া দিল যে কেমন খোদা, নিজেকে সেভ করতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না, এটা কেমন খোদা হয়? এরকম খোদা তো মানা যায় না, যায় বলে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার পিতারা রাত্রি সময় ইব্রাহিম আলাইহিস সালাম দিকে নাই, ডান দিকে না, বাম দিকে নাই, সে ডান দিকে, সে জাহান্নামের দিকে নাই, জান্নাতের দিকে, সে মূর্তির দিকে নাই, সে এক রবের প্রতি তার মনোযোগ এখনো ঝুঁকছে। দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বললেন চলো পূজায় চলো। তিনি কি বলবে, কি করবে, উনি খুব চিন্তিত। আর একজন পয়গম্বর হয়ে এত বড় একটা খারাপ জায়গা যেখানে আল্লাহ ব্যতীত অন্যের পূজা হয়, শিরক, সেখানে সে যাইতে পারে না। সে আকাশের দিকে তাকায়। فنظر نظرة في النجوم فقال إني سقيم। ওই সময় নিয়ম ছিল আকাশের দিকে তাকাইয়া কিছু বললে তার মধ্যে অনেক তাৎপর্যময় কিছু বুঝায়। তো তিনি তো তাৎপর্যময় বুঝাতে চাইছেন যে তোমরা যা ইবাদত করো আমি তার সাথে তো নাই, এটা হতে পারে না। যে দিল থেকে এটার মধ্যে অত্যন্ত ঘৃণা ছিল এবং বড় ব্যথিত ছিল, অসুস্থ ছিল, যে হায় মানুষ কত বোকা। বলেন فنظر نظرة في النجوم فقال إني سقيم। আকাশের দিকে তাকায়া, তারার দিকে তাকায়া বললেন فقال إني سقيم, আমি অসুস্থ। অসুস্থ হলে তো আল্লাহকে বুঝায়, অসুস্থ হলে বলে না তা তুই থাক। উনি অসুস্থ বলে ঘরে থেকে গেলেন, সবাই চলে গেল যার যার কাজে, কাজে বলতে পূজায়। উনি ভিতরে বোঝায় আল্লাহর একাত্মবাদের প্রেম ভালোবাসা তার মধ্যে বোঝায়, কারণ সেটা তো পয়গম্বর। তিনি তাদের যে মাবুদ ছিল, তাদের যে যেখানে তারা পূজা করত, সেখানে গেল, গিয়ে জিজ্ঞেস করল। তো যখন বলল যে আমি অসুস্থ, সবাই চলে গেল। ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, সবাই পিছন দিক দিয়ে চলে গেল, তার দিকে পিছন করে, অর্থাৎ চলে গেল। তারপরে তিনি ওই মূর্তিখানায়, পূজাখানায়, যেখানে দেবদেবী লাত উজ্জা সানাম রাখা, সেখানে গেলেন। কে জিজ্ঞেস করলেন فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। বললেন ফারাগ ইলা আলিহাতিহিম, তাদের পূর্বর কাছে গেলেন।
ফাকাল আলা তাকুলুন, কি অবস্থা, কথা বলো না কা, কি অবস্থা, কথা বলো না কা। মূর্তি কথা বলতে পারে? আওয়াজ করেন, পারে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন فراغ عليهم ضربا باليمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। গিয়ে জিজ্ঞেস করলেন কথা বলো না কেন, কি অবস্থা তোমাদের? মূর্তি তো কথা বলতে পারে না, বারবার জিজ্ঞেস করে কথা বলে না। বললেন মা লাকুম লা তানতিকুন, তোমরা কথা বলো না কেন, কি হয়েছে? তোমাদের তো সবাই ইবাদত বন্দেগী করে, তোমরা তো প্রভু, তোমরা তো খোদা, তোমরা কেন ইবাদত বন্দেগী করো না, কি হয়েছে তোমাদের? কথা যখন বলে না ইব্রাহিম আলাইহিস সালাম, ভিতরে আরো একটু গোসা আসলো, রাগ আসলো। আর যেহেতু পয়গম্বর হতে চলছে, এই মূর্তির পূজা এটা তো তিনি কোনোভাবেই মানতে পারেন না। নাকি করলেন ফারাগ আলাইহিম যারবাম বিল ইয়ামিন, উনি মেজাজটা গরম হয়েছে, এসে ওই মূর্তিগুলোর সব ভাঙছে। কি করছে বলেন? ভাঙছে। অন্যায়ের প্রতিবাদ করছে। কি করছে বলেন? অন্যায়ের প্রতিবাদ করছে। ফারাগ আলাইহিম যারবাম বিল ইয়ামিন, ডান হাত দ্বারা সবগুলো ভেঙে ফেলেছে। যখন সবাই এসে দেখলো আরে আল্লাহ, মূর্তি তো সব ভাঙা, কে করতে পারে এই কাজ? ছিল কে? ছিল। ধরো ধরে তার কাছে যাও। কোরআন আল্লাহ তাআলা বলেন ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, যখন দেখলো ছিল ওই ছেলে একা, আর কেউ ছিল না, সবাই দৌড়ায় দৌড়ায় তার কাছে আসলো। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, তাড়াহুড়ো করে তার কাছে আসলো। কিরে, কি অবস্থা? মূর্তির অবস্থা এই কা, তুমি কি মূর্তি ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব قال أتعبدون ما تنحتون, আমার জাতিরা, আমার পিতা শোনো। قال أتعبدون, তিনি বললেন তোমরা কি কার ইবাদত করো? হ্যাঁ, মা তানহিতুন, যা তোমরা নিজ হাতে বানাও, যার কারুকার্য নকশা তোমরা নিজে দাও, তার তোমরা ইবাদত বন্দেগী করো। এটা কেমন কথা? অথচ শোনো ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন তার সম্পর্কে তোমরা কিছু জানো না। হ্যাঁ, আফসোস, তোমরা তার ইবাদত করো। কি বলেন? কথা কিছু স্পষ্ট হয়ে গেল না? কে করছে এই কাজ? স্পষ্ট হলো কিনা? সবাই তো ধরছে যে এই কাজ উনি করছে। তো বিশাল মজমা কায়েম হয়ে গেল, সকলে মিলে তার কাছে আসলো, লোক জড়ো হয়ে গেল। জড়ো হয়ে বলল যে এই কাজ এই সিলি করছে, তাকে আর ছাড়া যায় না। লম্বা ঘটনা আপনারা জানেন। তারা বলল قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم, সবাই বলল দেখো এই কাজ ইব্রাহিমই করছে, তার জন্য বড় ইমারত বানাও, শক্ত মজবুত যথেষ্ট ইমারত বানাও, অর্থাৎ আমরা যেটাকে বলি আগুনের কুণ্ডলী বানাও। তাহলে চরম শিক্ষা দিতে হবে, চরম শাস্তি দেওয়া লাগবে। এই শাস্তির ব্যাপারে, কুণ্ডলীর ব্যাপারে আপনারা অনেক শুনছেন। কতদিন আগুন জ্বালাইছিল, কি অবস্থা হয়েছিল, কি বলেন? হ্যাঁ, অনেকদিন আগুন জ্বালাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কিছু করতে পারছে? বলেন, কিছু করতে পারছে? দেখুন, আমি যে কথা বুঝাইতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিখাইছেন বিধর্মীয় কোনো আচারে যাওয়া যাবে না, বিধর্মীয় কোনো আখলাকে যাওয়া যাবে না। পূজায় ডাকছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি যান নাই। তিনি আমাদের জাতের পিতা। তিনি কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেন? আওয়াজ ছোট হলে হবে না। জাতির পিতা কে বলেন? আরো জোরে বলেন, জাতির পিতা কে? বছরে বছরে ইলেকশন পরিবর্তনে কোনো জাতির পিতা চেঞ্জ হবে? বলেন, চেঞ্জ হবে না। তিনি আমাদের পিতা, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন
যে দেখো আমি তো পূজায় যাই নাই, তোমরা যাবা না, তোমরা যাবা না। তাহলে সন্তানের কথা, পিতার কথা যে সন্তান শুনে না, সে সন্তান কি সুসন্তান না কুসন্তান বলেন? আওয়াজ করেন, সুসন্তান না কুসন্তান? কুসন্তান। আর যে সন্তান পিতার কথা শুনে সেই সন্তান কি সন্তান বলেন? সুসন্তান। তাহলে আমরা কি সুসন্তান হইতে চাই না কুসন্তান হইতে চাই? সুসন্তান হইতে চাই। যদি সুসন্তান হইতে চাই, আমাদের পিতা শিখিয়ে গেলেন শোনো পূজায় যাওয়া যাবে না, তাহলে আমরা কি পূজায় যাব না? যাব না? আওয়াজ করেন, যাব না। ওই আপনি যদি লোক খুঁজেন তাহলে 3 ভাগে 2 বক্তা পাবেন মুসলমান, কিন্তু আমরা তো বুঝতেছি না আমাদের পিতার কি শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজ যদি আমি ইহুদি নাসারার পরিবেশে যাই, সেখানে নিজেকে সেই পরিবেশে আগলাই, তাহলে আমিও তাদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। আজ যদি আমি পূজায় যাই, তাহলে আমি তাদেরই অন্তর্ভুক্ত। রাসূলের হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই, বরং তিনি আরো তার বিরোধিতা করছেন, তার উল্টো করছেন, মূর্তিকে ভেঙেছেন, যার ফলে তাকে শাস্তির একটা বড় আওতায় নিয়ে আসা হলো। কিন্তু শাস্তির পরিণাম কি হলো? আল্লাহ বলেন, কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। ওরা সবাই মিলে অনেক বড় চেষ্টা করে, বড় আয়োজন করে, রাজকীয় পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিবেন। এই শাস্তির জন্য বড় আয়োজন করলো। আয়োজন করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নামাইলো। এত বড় আয়োজন, এত বড় ব্যাপক প্রস্তুতি। আল্লাহ বলেন ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ তাআলা বলেন ওদের এত দিনের চেষ্টার প্রচেষ্টা, কত চেষ্টা তাদের, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের চেষ্টাকে মুহূর্তের মধ্যে সব ফিনিশ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন করছে? ওদের মনে তো চিন্তা, বড় আশা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনেতে পুড়ে সারকার হবে, শেষ হবে, আর জীবনে আমাদের দেবদেবীকে হাত দিতে তো পারবেই না, ওরও অস্তিত্ব থাকবে না। বড় আত্মতৃপ্তির সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে রাখছে। কিন্তু আল্লাহ আগুনকে বললেন, আল্লাহ কি বললেন? قُلْ يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ও আগুন, তুমি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় শান্তিদায়ক হয়ে যাও, এমন শান্তিদায়ক হয়ে যাও, না গরম না ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জীবনে যতদিন আমি দুনিয়ায় থেকেছি সবচাইতে আরামে আর মজায় ছিলাম নমরুদের আগুনের মধ্যে। সবচাইতে মজার সময়টা ইব্রাহিমের নমরুদের আগুন। নমরুদের আগুন ছিল, আল্লাহ তাআলা তাকে আগুনকে করে দিয়েছে আরামদায়ক। করছেন কে বলেন? আল্লাহ। এ কাজ করতে পারে কে? কেবল আল্লাহ। তাদের ধারণা যা ছিল, আল্লাহ বলেন ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। তাদের এত চেষ্টা প্রচেষ্টা সব শেষ, আমি সব নিঃশেষ করে দিলাম, শেষ করে দিলাম, কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, যার কথা কোরআনে জায়গায় জায়গায় এসেছে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিজাতীয় কালচারে যাওয়া যাবে না। আমরা যখন কোনো অন্য ধর্মের কোনো কালচার আছে সেখানে যাই, কেন যাবেন আপনি? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা কওমিন মুশরিকিন। যে ব্যক্তি কোনো মুশরিকদের জলসায় বসে, মজলিসে বসে, ওয়াজায়্যানাহুম, এবং বসে সেটাকে সজীবতা দেয়, ফাহুয়া মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কি বলেন? একটা আয়োজন যদি করে আর সেখানে যে লোকজন কম হয়, তাহলে ইমেজটা কম হয় না বলেন? লোকজন যদি খুব বেশি হয়, ইমেজটা একটু বাড়ে না বলেন? তো হিন্দুদের ধর্মে যদি মুসলমান না যায়, তাহলে তো সজীবতা কম হয়। আর যদি সেখানে ব্যাপক উপস্থিতি থাকে,
তাহলে পূজাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা হয় না? এটা কে করলো? মুসলমান করলো। রসুল বললেন, যে ব্যক্তি মসজিদের মজলিসে বললো আর বসলো আর সেটাকে আরো সজীবতা দিল, আরো মোজাইন করলো, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এর চাইতে আর ধমকের কথা কি হইতে পারে? কথা না খাস্তা, আমি যদি সেখানে মারা যাই, আমি যদি ইন্তেকাল করি, আমার কি অবস্থা হবে? এটা কি ভাবা উচিত কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মাঝে এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিলেন, তো অনেক ষড়যন্ত্র, চিন্তা, অনেক কিছু করে সর্বশেষ কাফেররা একটা প্রস্তাব দিল রসুলকে, দেখো মুহাম্মদ, তুমি যা খাও সবই তো ভালো লাগে, তবে শোনো একটা কথা তোমারে বলি। বলে কি কথা? বলেন। যে দেখো একটু মিলে জেলে আপোষ করি। কি করি? আপোষ করি। কাকে বলছেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করতে বলছেন? আপোষ। কেমন আপোষ? যে দেখো তুমি যাক আল্লাহর প্রতি মানুষকে ডাকো, যাক মানলাম, আমরা তার ইবাদত করবো, তবে শোনো, তাহলে আমরা ভাগ করে নেই, তোমরা কিছুই আমাদের লাদুজ্জাসানাম, দেব দেবী, ভগবান ভগবতী, ঈশ্বরী তার ইবাদত করো, আর আমরা কিছুদিন তোমার এক আল্লাহর ইবাদত করি। এটা কেমন হয় দেখো? আর চাই না জয়জামের, আর চাই না। কি বলেন? তিনি মানছেন। আল্লাহ সূরা নাযিল করেছেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী, আপনি বলুন, ওই কাফেরের গোষ্ঠীকে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি কখনো নয়, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কখনো ইবাদত করব না যার তোমরা ইবাদত বندگی করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমরা কখনো তোমাদের ইবাদত, তোমরা যার ইবাদত করো তার ইবাদত করব না। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বললেন, লাকুম দীনুকুম, পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শোনো আরবের কাফেরেরা, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এক বিন্দু পরিমাণে তোমাদের ধর্মের সম্পর্কে আপোষ করার সুযোগ নাই। আছে বলেন? বলে শোনো, যা চাও সব দেব। তুমি কি চাও সব দেব। বলে শোনো আরবের কাফেররা, এক হাতে যদি সূর্যকে এনে দাও আর এক হাতে চন্দ্রকে এনে দাও, চন্দ্র আর সূর্য যা কারো কথায় চলে না, এইগুলাও যদি আমার কথায় চলে, সূর্য আমার কথায় উঠবে, আমার কথায় অস্ত যাবে, চন্দ্র আমার কথায় উঠবে, আমার কথায় অস্ত যাবে। এটা তো সবচেয়ে বড় পাওয়ার, পৃথিবীর কোনো বাচ্চার এই পরিমাণে পাওয়ার নাই। যদি এই পরিমাণে পাওয়ার আর ক্ষমতাও দেওয়া হয়, শোনো আরবের কাফেররা, এক বিন্দু পরিমাণে তোমাদের রবের পূজা করা যাবে না, ইবাদত করা যাবে না। আল্লাহর হুকুম থেকে এক বিন্দু আমি দূরে সরতে পারবো না। বলেন, তাহলে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, তিনি তা মানলেন না। আর আমরা একটু আপোষ করি, বলে বন্ধু বান্ধব তো একটু পূজায় না গেলে কেমন হয়, একটু যাই, একটু দেখা দিই। এর দ্বারা মারাত্মক ক্ষতি হচ্ছে, বুঝতে পারছি না কিভাবে। কি বলেন? যখন আপনি 10 দিন 5 দিন যাবেন, তখন তাদের প্রতি যে আপনার একটা অর্থাৎ অনীহা, ঘৃণা, এটা কমে যাবে। এটা কি হবে? কমে যাইবে। আর কমে গেলে তখন আপনি আস্তে আস্তে সাপোর্ট দেওয়া শুরু করবেন। আরে তারাই বদবন্দি করে, অনেক কিছু একটা আছে। নাউজুবিল্লাহ বলেন, কিছু একটা আছে, নাহলে এরকম একটা ইমান শেষ। হ্যাঁ, কিংবা মনে মনে শয়তান ঢুকে দেবে, দেখ এটাই তো ভালো, দেখো না এই যে কিছু ভালো লাগছে না, ভালো লাগাই দেবে শয়তান আপনাকে, আপনাকে বেঈমান করে ছাড়বে।
আমি বলতে চাই আগামী এই 2 দিন পরই আসছে শারদীয় দুর্গা পূজা। কি পূজা আসছে বলেন? দুর্গা পূজা। আল্লাহর এই আয়াত দ্বারা আমরা বুঝলাম তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। কি বলেন? আমরা তাদের পূজায় গিয়ে কখনো কি করবো না? হামলা করবো না। কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোনো মুসলমান সৃষ্টি করবে না। এটা ইসলাম ভাগ করে দিয়েছে। ইসলামের ধর্মান্ধতা, ইসলামে জবরদস্তি কোনো ধর্মকে, কোনো ব্যক্তিকে নিয়ে আসা ইসলাম সেটা বলে নাই। বলছে বলেন? কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে এক জাররা পরিমাণও ছাড় দেয় নাই। আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সম্পর্কে বড় কঠোর, বড় শক্ত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তাদের ধর্ম যাব না। আমাদের ধর্ম সম্পর্কে কোনো বিন্দু পরিমাণ ছাড় চলবে না। তৈরি আছে সবাই ইনশাআল্লাহ? কোনো ছাড় চলবে না। এজন্য তাদের ধর্ম তারা পালন করবে, সুন্দরভাবে করবে। আমরা কোনো প্রকারের বিঘ্ন ঘটাবো না। কিন্তু খোদার কসম, কোনো মুসলমান বিধর্মীদের কালচারে, বিধর্মীদের হিন্দুদের পূজায় যাইতে পারবে না, যাবে না। সে আসলে প্রকৃত মুসলমান না। সুতরাং আমি যাব না, আমার সন্তান যাবে না, আমার ভাই যাবে না, আমার বোন যাবে না, আমার ছেলে মেয়ে যাবে না। কোনো মুসলমান অন্য বিধর্মীদের কোনো উপাসনালয়, কোনো ধর্মীয় কোনো আচার আখলাকে যাইবে না, যাইতে পারবে না। এটা শিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নিষেধ করছেন নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন, শোনো মুসলমান, শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা তাদেরকে বন্দী হিসেবে গ্রহণ করিও না। এই ব্যাপারে অনেক বড় আলোচনা আছে, সেদিকে যাওয়ার সময় নাই। আমরা মুসলমানরা একটু সজাগ হইতে হবে। আমাদের মধ্যে যেন কুফরের বিষ না ঢুকে, এ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আর চিরদ্বন্দ্ব হক বাতিলের এখানেই মুসলমান তাওহীদিয়াতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আর অমুসলিমরা একাধিক খোদাকে বিশ্বাস করে। একাধিক খোদাকে বিশ্বাস করে। আমরা বলি যে পূজা স্থানে বৃষ্টি হইবে, আনে বলি না? বলেন, পূজা স্থানে বৃষ্টি হবে। আরে বৃষ্টি দেওয়ার মালিক কে? চিল্লাই বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। কোনো পূজায় তো বৃষ্টি হওয়ার কিছু নাই। হ্যাঁ, সব কিছু করার মালিক আল্লাহ। এই যে কুদরতওয়ালা, তিনি বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত একমাত্র দিন হচ্ছে ইসলাম। এর বাইরে সব প্রত্যাখ্যান, সব নিষেধ, সব আউট। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা ফালা ইউকবাল মিন, আর এই ইসলামের বাইরে যত ধর্ম আছে সব ধর্ম বাদ। সধর্ম কি? আল্লাহ তা কবুল করবেন না, আল্লাহ বলছেন। সুতরাং মুসলমান বড় নিয়ামত, বড় শুকরিয়া, বড় ভাগ্যের বিষয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছে। আলহামদুলিল্লাহ বলি সকলে। কোনোদিন চাই নাই, বলি নাই। বিধর্মের অনেক বন্ধুরা আসতে চায় কিন্তু আসতে পারে না, কারণ অনেক বড় বাধা হয়ে আছে। অনেকে আসে, দিন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে নানান অত্যাচার, নিপীড়ন, জ্বালা সহ্য করেও তারপরে মুসলমানের উপরে থাকে। কত কষ্ট করেই না মুসলমান ধর্মের উপরে সে ঠিক থাকে। আমরা কোনোদিন আফসোস করি নাই, কোনোদিন চাই নাই, বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। এর চাইতে বড় নিয়ামত এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, আদায় হবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। বিজাতীয় কালচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন।